আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব শসা দিয়ে মজার তেলাপিয়া মাছ। তো আমি প্রথমে আজকে বাজারে যাব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাজারে গিয়ে কি কি মাছ কেনাকাটা করব, কি কি সবজি কেনাকাটা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো আমি বাজারে চলে আসছি সকাল সকাল, আর আমাদের এই বাজারে সকাল সকাল আসলে একেবারে টাটকা বরফ ছাড়া সব ধরনের মাছই পাওয়া যায়। তাই আমি বেশিরভাগ সকালে একেবারে চলে আসি। সকালে আসলে কি হয়, মানে মাছ একেবারে তাজা পাওয়া যায়। আর তাজা মাছ তো বিশেষ করে খুবই সুস্বাদু হয়। তা আমি ঘুরে ঘুরে দেখতেছি আছে কি কি মাছ কেনাকাটা করব। তো আমি শিং মাছ কিনবো, আর হচ্ছে ট্যাংরা মাছ, পাবদা মাছ কিনবো, তেলাপিয়া মাছ কিনবো, কই মাছ কিনবো। কয়েক রকমের মাছ আমি কেনাকাটা করব। তারপরে আমি মাছগুলা কেটে নিব। তো মাছগুলা কেটে নিলাম, এরপরে আমি কিছু সবজি কেনাকাটা করব। এই সবজিটা দেখেন কত সুন্দর টাটকা আর লোভনীয় লাগতেছে, একেবারে একদম টাটকা সবজি। তো এখান থেকে আমি কিছু সবজি কেনাকাটা করলাম, লাউ শাক, শসা, আর হচ্ছে লাউ কিনলাম, করলা কিনলাম। সব সবজির থেকে একটু একটু কেনাকাটা করলাম, যেহেতু আমরা মাছ ছেলে দুইজন। বেশি সবজি কেনাকাটা করলে নষ্ট হয়ে যায়, আর আমার ছেলেটা তেমন সবজি পছন্দ করে না, শুধু আমি একাই খাই। তাই সবজি কেনাকাটা করে এরপরে বাসা চলে আসলাম। মাছটাকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে বড় বড় 4 পিস মাছ নিয়েছি। মাছটাকে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে কিছুক্ষণ আমি মেখে নেব। কিছুক্ষণ মেখে রেখে দেব, তাহলে মাছটা খেতে ভালো লাগবে। আর মাছটাকে আমি ভাজি করে নেব। এমনিতে আমি যে কোনো মাছ ভাজি করে রান্না করি। একেবারে মাছটা কিন্তু একেবারে টাটকা জ্যান্ত তেলাপিয়া মাছ। আর আমি শসাটা খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে একটা আলু দিয়েছি। এখন চুলে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে, এখন আমি সবগুলো মাছের পিস আস্তে আস্তে দিয়ে দেব। তো মাছটা এক পাশ ভাজি হওয়ার জন্য অপেক্ষা করব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ আলতোভাবে উল্টিয়ে দেব, যাতে মাছটা ভেঙে না যায়। তো মাছটা বেশি একটা ভাজবো না, হালকা ভাজবো। বেশি মাছ ভাজলে তাহলে খেতে ভালো লাগবে না। তো মাছটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছটা আস্তে তুলে ফেলবো, যাতে মাছটা ভেঙে না যায়। আর মাছটা ভেঙে গেলে তাহলে খেতে ভালো লাগবে না। তা আমি ওই হাঁড়িতে কিছু পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা লালচে কালার করে নেব, যাতে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা চলে যায়। এই তো পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি 1 চামচ জিরা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দেব। তো নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এখন সামান্য কিছু পানি দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো মশলাটাকে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর পরিমাণ মতো লবণ দিয়েছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটাও পুরো ভেসে উঠেছে। এখন আমি শসা আর সাথে একটা আলু দিয়েছি। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি শসা আর আলুটা দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে সব মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। আর শসা তরকারিটা খুবই একটা হেলদি খাবার। শসা তরকারি দিয়ে যে কোনো মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমি সামান্য কিছু পানি দিয়েছি, যাতে তরকারিটা ভালো করে কষানো হয়। তো আমি এখন ডেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন নেড়ে চেড়ে দেব। তো শসা আর আলুটা কষানো প্রায় হয়ে গেছে, তেলটাও উপরে বেশি উঠেছে। তরকারিটা যতই কষাবো তরকারিটা খেতে ততটাই ভালো লাগবে।
এখন আমি 1 মগের মতো গরম পানি দিয়ে দেব। গরম পানিটা আগে থেকে করে রেখেছি আমি। তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব যাতে শসা আর আলুটা ভালো মতো সিদ্ধ হয়। এই তো বলক এসে গেছে, শসা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছের পিসগুলা আলতোভাবে দিয়ে দেব যাতে মাছটা ভেঙে না যায়। এভাবে আপনারাও ট্রাই করতে পারেন। শসা আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করে খেতে খুবই ভালো লাগে, গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তা আমি আরও 1 মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করে নেব। এত শসা আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব তরকারির সাথে। আরও 1 মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করে নেব। এতে এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আলু আর শসাটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু শসাটা নরম একটা সবজি। তো হয়ে গেল আমার তেলাপিয়া মাছ দিয়ে শসা আলু রান্না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে। হয়ে গেল আমার শসা আর আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।